গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নাকি কলির অবতরী, তিনি কি করলেন? নিজের স্ত্রীর গর্ভে কোনো সন্তান না দিয়ে একজন বিধবা অন্য একজন বিধবা নারীর গর্ভে সন্তান দিয়েছেন। নিজের স্ত্রী, প্রথম স্ত্রীকে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেলেন তারপর তিনি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। বিয়ে করে ঘরে নিয়ে আসার পর স্ত্রীকে ঘরে রেখে, মাকে ঘরে রেখে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। নিজের স্ত্রীর গর্ভে কোনো সন্তান দিলেন না, সন্তান দিয়েছেন কোথায়? একজন বিধবার গর্ভে। তার কারণটা কি? নিজের স্ত্রীর গর্ভে সন্তান না দিয়ে কেন সেই বিধবার গর্ভে সন্তান দিয়েছিল? আমি বন্দি সবার চরণ তরি, আমি বন্দি সবার চরণ তরি, সভায় আছেন যতজন, আপনাদের মেয়ে বলে আমায় করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যত, আমি প্রণাম জানাই শত শত গো। এই আসরে অবিরত, এই আসরে অবিরত, এই আসরে অবিরত আমি জানাই নিবেদন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন। আমার মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া গো। আমার মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া গো। আমি অতি কপাল পোড়া, আমি অতি কপাল পোড়া, আপনাদের মেয়েরই মতো, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন। আমার গানের গুরু যিনি হলো, এই সভাতে বলা ভালো গো। আমার গানের গুরু যিনি হলো, এই আসরে বলা ভালো গো। সরলা বাউল নামটি হলো, সরলা বাউল নামটি হলো আমার সম্বন্ধে বড় মহান, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি একজন জ্ঞানী গুণী গো। বিপক্ষের ভাবুক যিনি, তিনি একজন জ্ঞানী গুণী গো। ও তার কাছে আছে তত্ত্বের খনি, ও তার কাছে আছে তত্ত্বের খনি, আপনারা করিবেন শ্রবণ, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন, আপনাদের মেয়ে বলে
আমায় করিবেন মার্জন। একজন কালীমায়ের ভক্ত, আরেকজন গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। জগাই মাথায় বিষয়বস্তু সিদ্ধান্ত করেছেন কমিটির বাবুরা, খুব ভালো লাগলো। গৌর তত্ত্ব নিয়ে আজকে আলোচনা কিছু আমরা শ্রবণ করতে পারবো। তো বাবারা আপনারা পিছিয়ে থাকবেন, একটু আগে চলে আসেন, কারণ বুঝতেই পারবেন আমার সরকার মশাই আসরে আসলে খালি রস খালি টপ টপ করে পড়বে, তো সেই রস একটু ভালো করে নিয়ে যেতে হবে, কেমন? তো তাই একদম দূরে থাকা যাবে না, একটু কাছে এগিয়ে আসা চাই। মায়েরা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু সামনে চলে আসেন, সামনে এসে একটু আসন গ্রহণ করেন। কারণ মাটি দেখা গেলে তত্ত্ব তর্জা গান গিয়ে কোনো সুখ সুবিধা পাওয়া যায় না, জানা কথাও ভুলে যাই। তাই আসর যত ভরপুর হবে ততই তত্ত্ব তর্জা গান করে আনন্দ পাওয়া যাবে, কেমন? তাই দূরে সরে থাকা যাবে না, একটু সকলেই মিলে আপনারা একটু কাছে আসেন, এগিয়ে আসেন, এসে এই শূন্যস্থানগুলো দয়া করে একটু পূরণ করেন। তাহলে বিষয়বস্তু জগাই আর মাধাই। এবার পালার ভূমিকার দিকে যেতে চাই, মানে ভাবধারায় যেতে চাই। বিপক্ষে সরকার মশাই যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী একজন গুণের মহাজন, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বচর্যায় পারদর্শী, সুকণ্ঠ গায়ক, একজন গোসাই, একজন বৈষ্ণব, শ্রী দয়াল অধিকারী মহাশয়। ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। প্রথমেই প্রণাম জানিয়ে নিলাম, কারণ ওনার সঙ্গে আসর করার সুযোগ পেয়েছি এখানে এসে। আমি জানতাম না যে ওনার সঙ্গে আমার আসর আছে। খুব ভালো লাগছে যে আজকে কিছু তত্ত্ব, কিছু শাস্ত্র কথা আমরা শুনতে পারবো, আমিও অবশ্যই শ্রবণ করতে পারবো, কিছু জানতে পারবো সেই তত্ত্ব। তাই খুব ভালো লাগলো, নিজেকে ধন্য মনে করছি যে ওনার সঙ্গে আসর করার সুযোগ পেয়েছি। তো ওনাকে আজকে এই আসরে জগাইয়ের ভূমিকায় রাখতে চাই। উনি আজকে আসরের সম্বন্ধে আমার বড় ভাই, আর আমি হলাম আজকে আসরে ওনার ছোট ভাই। আমি হলাম মাধাই, আমি সভাতে জানাই। তো মাধাই একটু দুষ্টামি করতে পারে, তাই কেন, ছোট ভাই, তাই না? আর বড় ভাইয়ের দায়িত্বটা কি? ছোট ভাইকে একটু সামলে রাখা, একটু ভালো করে রাস্তাঘাট দেখিয়ে চিনে নিয়ে যাওয়া, তাই না? তো তাই আজকে কোনো অসুবিধা নাই। আজকে আমি হচ্ছি আসরে ভূমিকাতে মাধাই, আমি হচ্ছি কালীমায়ের ভক্ত। কথা বলবো দুই একটু শক্ত শক্ত, বিরক্ত হবেন না আপনারা কখনো, কেমন? আজকে আমি মায়ের দলে, আর আমার বিপক্ষে সরকার মশাই আমার দাদা ভাই, মানে জগাই দাদা, তিনি হচ্ছেন আজকে গৌড়ের দলে। তো বিষয়বস্তু সেখানেই। আমি মাধাইয়ের ভূমিকায় থেকে পালার দিকে গিয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, জগাই দাদা সুন্দরভাবে তা করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি উনি কিছু অভাব রাখবেন না। তাই তাহলে পালাটা কি করে শুরু করছি, কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি, একটু সকলের মনোযোগ সহকারে শোনা চাই। ওগো ভূমিকাতে মাধাই আমি গো, ওগো সভাতে জানাই, আমার বিপক্ষেতে জগাই দাদা, দাদার চরণে প্রথমেই প্রণাম দিয়ে যাই গো। ভূমিকাতে মাধাই আমি গো, সভাতে জানাই, বিপক্ষেতে জগাই দাদা, প্রণাম দিয়ে যাই গো। ভূমিকাতে মাধাই আমি গো। ভূমিকাতে মাধাই আমি গো, আমি সভাতে জানাই, আমার বিপক্ষে রয়েছেন আমার জগাই দাদা, তার চরণে প্রণাম দিয়ে যাই বা সভাতে জানাই। একসঙ্গে ছিলাম আমরা জগাই আর মাধাই, মায়ের পুজো করতাম আমরা, সেই কথা সভাতে জানাই। আমরা একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছি,
খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি, যা কিছু করেছি সব দুই ভাই একসঙ্গেই করেছি। একসঙ্গেই মায়ের দলে ছিলাম, মায়ের পুজো করতাম, মায়ের গুণগান গাইতাম। কেমন দুই ভাই মিলে কত আনন্দ করেছি, কত মদ মাংস খেয়েছি, একসঙ্গে আনন্দে দিন কাটিয়েছি। মায়ের দলে ছিলাম, মায়ের গুণগান গাইতাম, মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে আমাদের কোনো অভাব ছিল না। এত সুন্দরভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এবার হঠাৎ করে কি হলো সেই কথাটা একটু খুলে বলাই ভালো। একসঙ্গে ছিলাম আমরা, আমরা দুটি ভাই, হঠাৎ করে দেখতে পেলাম দাদার মধ্যে পরিবর্তন এসে গেছে। হঠাৎ করে দেখতে পেলাম কি, আমরা যে একসঙ্গে ছিলাম, মায়ের গুণগান গাইতাম, কত ভালোভাবে আমরা আনন্দে দিন কাটাতাম, কিন্তু দাদার মধ্যে পরিবর্তন চলে এসেছে। দাদার আগের মতো নাই। জগাই দাদা বদলে গেছে। আমি বলতে চাই দাদা কিন্তু আগের মতো আর জগাই দাদা নাই। দাদা আমার বদলে গেছে, দাদার আগের মতো নাই। আগের জগাই দাদা আর আগের জগাই নাই। তাহলে জগাই নাই, জগাই কি হয়েছে? দাদা আমার বদলে গেছে। কেমন বদলে গেছে? বৈরাগীর দলে গিয়ে নাম লিখিয়েছে। আমি দেখতে পেলাম তাই, মায়ের দল দাদা কিন্তু ছেড়ে দিল ভাই। বুঝতে পারলেন তো? মানে দলটা ছোট, দলটা বদল করে ফেলেছে। দাদার আগের মতো নাই। দাদা দল বদল করে মায়ের দলে ছেড়ে দিয়ে বৈরাগীর দলে গিয়ে নাম লিখিয়েছে। এবার আমি বলতে চাই, দল কখন মানুষ বদল করে? যেটা রাজনীতির ক্ষেত্রে দেখা যায়, তাই না? ও বাবা, তাই তো, রাজনীতির ক্ষেত্রে সেটা দেখা যায়। কেমন? এক দলে ছিল, আরেক দল থেকে প্রস্তাব এসেছে, তুমি যদি ওই দল ছেড়ে আমাদের দলে আসো তাহলে তোমাকে একটা আমরা পদ ছেড়ে দেব, যেখান থেকে তুমি একটু ইনকাম করতে পারবে, তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে, তোমার অনেক নাম যশ খ্যাতি বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? স্বার্থের জন্য রাজনীতির ক্ষেত্রে দেখা যায় এক দল বদল করে আরেক দলে গিয়ে নাম লিখায়, তাই না? সেটা আমরা রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু আমার দাদা যেই দলে গিয়ে নাম লিখিয়েছে সেই দলে হিংসা নিন্দায় ভরপুর। আমি দেখতে পাই হিংসা নিন্দায় ভরা আছে সকলের মনে, আমি সভাতে জানা। তো আজকে আমি মায়ের দলে, বাবা ছোট ছোট, আজকে আমি মায়ের দলে, তাই আজকে কিন্তু আমি শুধু মায়ের গুণগানই গাইব। কেমন? আর দাদা আমার বৈরাগীর দলে, তাই বৈরাগীদের সম্বন্ধে হয়তো দুই একটি কথা আমার খারাপ, আস্তে আস্তে সাউন্ডটা এমন হয়ে গেল, বৈরাগীদের সম্বন্ধে হয়তো দুই একটি কথা হয়তো খারাপ বলা লাগতে পারে। কেমন? এটা সবটাই আমার অভিনয়, একটাও মনের কথা নয়। তাই বলে আমার কথা শুনে কোনো বৈষ্ণব বাবা রাগ গোসা করে উঠে চলে যাবেন না, আর দয়া করে অভিশাপ দিয়ে আমাকে কিন্তু ভস্ম করে দেবেন না। কেন? বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত শত ভজনেতে পড়ে যায় বাদ। তাই আপনারা বৈষ্ণব অপরাধী আমাকে কেউ করবেন না, এটা সবটাই আমার অভিনয়। আজকে যত সময় আমি মঞ্চে তরজা বাউল গান পরিবেশন করব, তত সময় আমি
একটু বৈরাগীদের কথা একটু খারাপই বলবো। আজকে মায়ের গুণগান গাইতে হবে, আর আমার বিপক্ষে সরকার আমার জগাই দাদা আছে, তিনি সব সময় বৈরাগীর দলে থেকে বৈরাগীর গুণগান গাইবেন। কেমন? এই হচ্ছে আমাদের আলাদা আলাদা দল, যেটা বর্তমানে রাজনীতির ক্ষেত্রেও সেটা দেখা যায়। এক দল সুযোগ পেলে আরেক দলের কথা খালি দুর্নাম করে, তাই না? তো সেরকমটাই আজকে আমাদের আসরে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের যে সমস্ত আলোচনা হবে সব যুক্তি দর্শন শাস্ত্র নিয়েই হবে, শাস্ত্রের বাইরে কিছু হবে না। কেমন? তাহলে যেই দলে আমার দাদা গিয়ে নাম লিখিয়েছে, দলের নাম কি? এটা হচ্ছে কাঙালের দল, মানে বৈরাগীর দলের নাম। সেই দলে হিংসা নিন্দায় ভরপুর, খুঁটিনাটি আমি দেখতে পাই। এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগীর নাকি খাওয়ার উপায় নাই, কি তাই বলে না? হ্যাঁ, এই বৈরাগী রান্না করছে ওইটা আমার চলবে না, হ্যাঁ বলে না? একদম যা বলে তাই তো বলবো, আমি বাইরের কিছু বলবো না। তাহলে এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগীর নাকি সেবা নাকি চলেই না, ওটা নাকি সেবা দেওয়াই যাবে না, যাওয়াই যাবে না। এদের নাকি আবার আলাদা মত। কেমন? মাঝবাড়ি কামতাধারী, আবার কালা চাঁদি তাই, গৌরীয় মত, অনেক রকমের মত আমরা দেখিবারে পাই। এই দলের মধ্যে আবার অনেক মতামত আছে। হ্যাঁ, মাঝবাড়ি কামতাধারী, কালাচাঁদি, গৌরীয় মত, আবার কি হরিচাঁদের মত, বালক ব্রহ্মচারীর মত, বাবা লোকনাথের মত, মেলা মত, মতের কোনো শেষ নাই। কেন যাব আমরা ওই ভেজালে বলেন? ওই ভেজালে যাওয়ার কোনো দরকার নাই, অত মতের আবার কোন দরকার আছে? আমরা মায়ের সন্তান, আমরা মায়ের গুণগান গাইব, মায়ের পুজো করব। হ্যাঁ, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতে কোনো অভাব থাকবে না। মায়ের গুণগান গাইব, মা মা বলে ডাকবো। হ্যাঁ, আর দেখেন এদের মধ্যে কত ভেজাল। এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না, এক বৈরাগী ভোগের ঘরে গেলে আরেক বৈরাগী নাকি সেই প্রসাদ পায় না, পাবে না, নেবে না। এরকম এদের মধ্যে অনেক ভেজাল আমরা দেখতে পাই। কেন এত ভেজালের মধ্যে তুমি কেন গেছো দাদা? আর তোমাদের সেই দলের যে লিডার, যেই দলের লিডার গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তোমায় বলতে চাই তার মধ্যে অনেক ভেজাল দেখিবারে পাই। সেই দলের যে লিডার, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তার মধ্যে আরো আমরা অনেক ভেজাল দেখতে পাই। কেমন? 14 মাসে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, আমি বলিবারে চাই স্বাভাবিকভাবে 10 মাসে কিন্তু জন্ম যে নেয় নাই। আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, তাই মায়ের কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কত কষ্ট পেতে হয়েছে মাকে। মা কত রাত খেতে পায়নি, ঘুমাতে পায়নি, কত যন্ত্রণা সহ্য করেছে। আর নিমাই কি করেছে? 13 মাস মায়ের গর্ভে থেকে 14 মাসের মাথায় জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করলো কখন? গ্রহণের সময়। আমরা আবার শাস্ত্রে এটাও পাই, গ্রহণের সময় যদি কোনো সন্তান জন্ম নেয়, সে নাকি অকালে অপমৃত্যু মরে। মানে ওটা ঠিকঠাক ভাবে হয় না, ওটা মরণটা ঠিক হবে না, ওটা অপমৃত্যু মরবে। হয় ফাঁসি দিবে, নালে বিষ খাবে, নালে জলে পড়ে মরবে, না আগুনে পুড়ে মরবে, এরকম দেখতে পাই। গ্রহণকালে সন্তান নেওয়া মোটেও, সন্তান জন্ম নেওয়া মোটেও ঠিক নয়। আবার সেই গ্রহণকালে নিমাই দেখো জন্ম নিয়েছে। আমরা শাস্ত্রে দেখতে পাই জন্মের মধ্যেই অনেক ভেজাল দেখিবারে পাই।
জন্মের মধ্যে ভেজাল, জন্ম নিয়ে আবার মায়ের স্তন পান করে নাই। কেন? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে পারলো, যেই গর্ভে নিমাই 10 মাস 10 দিন থাকলো, আবার সেই মা নাকি দীক্ষা নেয় নাই, তাই নাকি মায়ের স্তন পান করে নাই, মায়ের নাকি দেহ শুদ্ধ হয় নাই। এটা কেমন কথা বাবা? গর্ভে থাকা গেছে আর সেই মায়ের দুধ খাওয়া যাবে না? কেমন যন্ত্রণা! তাহলে কি গর্ভটা শুদ্ধ ছিল আর মায়ের স্তনটা শুদ্ধ হয় নাই? হ্যাঁ, আসল তত্ত্ব কি গো দাদা জানিবারে চাই। কেন নিমাই জন্ম নিয়ে মায়ের দুগ্ধ খায় না? দাদা তোমার কাছে আমি জানতে চাই, নিমাই কেন জন্ম নিয়ে মায়ের স্তন পান করলো না? কেন নিমাই গ্রহণকালে জন্মগ্রহণ করেছিল? এইখানে আমার দুটো জিজ্ঞাসা রইল। কেন গ্রহণকালে জন্ম নিয়েছিল? জন্ম নিয়ে কি জীব শিক্ষা দিয়ে গেছিল? আর কেন যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, মায়ের স্তন যুগল কেন সে পান করলো না? মুখ ঘুরিয়ে থাকলো, ব্যাপারটা কি জানতে চাই। আর এই যে এত তোমাদের মত, যেই দলে তুমি গেছো দাদা, মাছবাড়ি, কান্তাধারী, কালাচাঁদি, এত যে তোমাদের মত, এই মতের এত মতের কি প্রয়োজন? হ্যাঁ, এত মতামত কেন দাদা আমি জানতে চাই। সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন সবার মাঝে পায়। এত মতের কি প্রয়োজন? এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খাবে না, এ আবার কেমন নমুনা? হ্যাঁ, মানুষ সবাই সমান, সবারই গায়ে রক্ত আছে, রক্ত কিন্তু কারো কালো নয়, কারো সাদা নয়, তাই না? রক্তের বর্ণ হচ্ছে লাল। তাহলে প্রত্যেকটা মানুষ ভগবানের সৃষ্টি, ঈশ্বর সৃষ্টি করেছে। তাহলে তারপর এত কেন ভেদাভেদ, এত কেন মতামত? তোমার কাছে আমি জানতে চাই, কেন নিমাই আবার নিম বৃক্ষের তলে জন্মগ্রহণ করলো? যদি নিমাই মনে করে যে আমি কলিযুগে জন্মগ্রহণ করব একটা বৃক্ষের তলে, তাহলে বৃক্ষের তো অভাব ছিল না। এত বৃক্ষ থাকার পরে কেন নিমাই চিন্তা করে একটা তিতা বৃক্ষ, যার পাতা তিতা, নাকি তেতো, খাওয়া যায় না ভালোভাবে, ওই ভাজা করে খেতে হয়, তাই না? তাহলে এমন একটা বৃক্ষের তলে জন্মগ্রহণ করেছে, নিম বৃক্ষের তলে। এই নিম বৃক্ষের তলে জন্ম নেওয়ার কারণটা কি? ওগো দাদা আমি জানতে চাই, এই তত্ত্ব তুমি একটু খুলে বলো তাই। এই পর্যন্তই তোমার কাছে জিজ্ঞাসা রাখলাম ভাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন সবার মাঝে পায় রে। তেলং মাছের তেলং তেলং রে, পাবদা মাছের রসা, রাঙ্গাছের কাল্লা জামাই নীতি করে গুসারে। তেলং মাছের তেলং তেলং রে, তেলং মাছের তেলং তেলং রে, তেলং মাছের তেলং তেলং রে। আসর ছেড়ে দিচ্ছি। আমার জিজ্ঞাসা কিন্তু অনেকগুলো আছে, আপনারা একটু মন দিয়ে প্রত্যেকটি জিজ্ঞাসার যে আসল তত্ত্ব আপনারা শুনে নেবেন, জেনে নেবেন। বেশ,
দাদা তুমি বলো খুলে, কেন গেলে বৈরাগীর দলে? ওই দলে কি পেলে? ওইটা হিংসার দল। বৈরাগীদের গুণের কথা বলা কিছু যায় না। এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না। হ্যাঁ, কি বলবো বৈরাগীদের ধারা। এরা ঘুরে বেড়ায় পাড়া পাড়া, এদের কোনো ঠিক ঠিকানা নাই। এদের মধ্যে খালি আমরা ভেজাল দেখতে পাই। তোর চোখটাই ভালো না, ওই জন্য ভেজাল দেখিস। কি চোখটা যদি ঠিক থাকতো তাহলে তোর ভেজাল দেখতিস না কি মা? আমি যদি ভালোটা দেখার চেষ্টা করি তাহলে তো ভালো দেখবো। আর আমার যদি খারাপ দেখার অভ্যাস থাকে তাহলে যেই সেই তো দেখে বেড়াবো নাকি বাবা? খারাপটাই খালি খুঁজো, ভালোটা তো দেখবো না। তার মানে তোর দৃষ্টিটাই ভালো না। হ্যাঁ, তুই আজে বাজে জিনিস দেখিস বলে দেখতে পাইস, আমি তো দেখি সবই ভালো, তাই না? তাই যে যাহাকে ঈশ্বর মানে সেই তাহার হয় ঈশ্বর। আচ্ছা আচ্ছা, বিশেষ কারণবশত অষ্টম উজ্জ্বল আসতে পারেনি। আসবে সুশান্ত দাস আর মিনতি পাল। নামটা বলা ঠিক না আমার, ওটা আমার শাশুড়ি হয় তো, তাও বলিয়ে ফেললাম আর কি। শাশুড়ির নাম তো বলে না, বলেই ফালাইলাম। যাই হয় হোক। কেমন? আমার একবারে নিজের শাশুড়ি, দেখবেন আসরে নিজেই কবে যে আমার জামাই গান গাইয়ে গেলে ওর বাপকে কওয়া লাগবে। কন্ট্যাক্ট হয়েই আছে, মেয়ে দেওয়াই লাগবে, না দিলে সীতা হরণের মতো হরণ করা হবে ওর মেয়েকে। জয়গুরু। অত্যন্ত গুণী দুইজন শিল্পী আসবে। তাহলে আমরা যদি সত্যিকারে ভালো কিছু দেখার চেষ্টা করি তবেই তো ভালো দেখবো নাকি বাবা? এই চোখটা যে আমরা পেয়েছি কিসের জন্য? গোবিন্দ দর্শন করার জন্য, ভালো জিনিস দেখার জন্য, ভালোভাবে চলার জন্য নাকি মা? এখন তুমি ভালো জিনিস না দেখে এই চোখটা দিয়ে যদি আজে বাজে জিনিস দেখো, বাপরে এই ছেলেটা তো দেখতে দারুণ, এই মেয়েটা তো দারুণ সুন্দর, ওইখানে তো দারুণ মাংসর মদের দোকান বসেছে নাকি? তুমি যদি দেখে বেড়াও তো দেখো, তোমাকে চোখটা ভগবানকে দেখার জন্য দেওয়া হয়েছে। তুমি যদি না দেখে ওইগুলো দেখে বেড়াও তো বেড়াও না, অসুবিধা কি? কানটা পেয়েছ হরিকথা, কৃষ্ণ কথা, ভালো কথা শ্রবণ করার জন্য। তুমি এই ভালো কথা না শুনে যদি আজে বাজে কথা শুনে বেড়াও তো এটা কি ভগবানের দোষ কি বাবা? এই বদনটা পেয়েছো, মুখটা পেয়েছো ঈশ্বরের নাম করার জন্য, হরিনাম উচ্চারণ করার জন্য। তা না করে তুমি এই মুখ দিয়ে কথা কুকথা আজে বাজে কথা খালি বলিয়ে যাচ্ছ, তাহলে হলো? এই হাতটা পেয়েছো গুরু গোবিন্দ বাবা মা দেশের দশের কাজ করার জন্য। হাতে আছে কর, আমরা কর গুনি না? গুনি তো। একটা কিছু কর, দান কর, ধ্যান কর, জপ কর, তপ কর, সাধন কর, ভজন কর, দেশের কাজ কর, সমাজের কাজ কর, বাবা মার সেবা কর, কিছু একটা কর। এই জন্য হাতে আছে কর। এগুলা না করে তুই যদি আজে বাজে কাজ করে বেড়াইস, মাপ নাই। এখন তো ফুটানি করছিস, ওরে বাপ শেষের দিনে পাবি না মাপ, তখন করবি বাপরে বাপ কি হলো, যখন পিঠে পড়বে তোর চাপ। হ্যাঁ, এই পদ পেয়েছ তীর্থস্থান ভ্রমণ করার জন্য, ভালো ভালো জায়গায় যাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাওয়ার জন্য। এখন তুমি সেই জায়গায় না গিয়ে পায়ে হেঁটে আজাগা খুজাগা আজে বাজে জায়গায় যাচ্ছ কি মা? তাহলে কৃষ্ণ কেমন যার মন যেমন। তুমি দৃষ্টিটাকে, লক্ষ্যটা ঠিক করো। যতক্ষণ লক্ষ্যটা ঠিক না করবে ভাই, ততক্ষণ পর্যন্ত ভালো হওয়ার মতো কোন রকম উপায় নাই। প্রথম হচ্ছে লক্ষ্য। এই চোখটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো কিছু দেখার চেষ্টা না করবো, অভ্যাস না করব, ততদিন আপনার চরিত্রও ভালো হতে পারে না। হয় আপনি ভালো একটা ডাক্তার হবেন, আপনার কাছে ছেলেও আসবে, মেয়েও আসবে, বুড়িও আসবে, ছুরিও আসবে, তাই তো? এখন বাপরে দারুণ তো মেয়েটা, তুমি ডাক্তার, আর তুমি যদি ওই রকম করে দেখো তাহলে তোমার ডাক্তারি চলবে? মার খেয়ে পিঠিয়ে দেখবে চাল উঠে যাবে কি বাবা? ভালো মাস্টার হবা, তুমি ভালো একজন মাস্টার। তোমার যদি চোখটা ঠিক না থাকে মাস্টারি করতে পারবা বাবা? তুমি একজন ভালো সাধু হবা, গুরু হবা, তাহলে গুরু হতে গেলেও তোমার এই নয়নটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মে বলেছে
মায়ের পাশে ঘি দিয়ে মাগি ভেবে মরিস না, তাহলে সর্বনাশ। প্রত্যেকটা মেয়ে তোর মায়ের রূপ, যতদিন মাতৃজ্ঞানে তাদের দর্শন করতে না পারবি, নিজের বোন বা মেয়ে বা মা ভাবতে না পারবি, খবরদার কোনো নারীর মুখের দিকে তাকাবি না, নাহলে তোর সর্বনাশ হয়ে যাবে। তা বাবা আগে দৃষ্টিটা ঠিক করো, তাহলে দেখবা সব ঠিক। আর লক্ষ্যটাই যদি ঠিক না থাকে, লক্ষ্যটা যদি বেঠিক থাকে না, সাধন ভজন তপ জপ যাই বলো সব কিছুই সারে সর্বনাশ, তাই না মা? তাহলে আমার ভাই বলছে তোর দলটা ভালো না। আমার দলটা ভালো রে ভাই। আজকে বৈরাগী হওয়ার না হো, যেদিন প্রাণ পাখি চলে যাবে, যেদিন ওই চার বেহারার পালকিতে উঠাবে, তার আগে মানুষ মরে গেলে কি করে মা? হ্যাঁ, তাকে ললাটে তিলক দেয়, দেয় না? দেয় কি না? আপনাদের দিকে দেয় কি না? এদিকে ফিরেছে কেমন করে মোড়া নিয়ে যায় ওটা তারা আমি জানি না, দেখি না। এদিকে মোড়া ফেলতেও আমি কোনোদিন যাইনি। আমাদের ওদিকে কেউ যদি মারা যায়, ললাটে তিলক, স্কন্দে ভিক্ষার জলা, কণ্ঠে মালা, এবার সবাই তাকে 1 টাকা 2 টাকা এরকম করে ভিক্ষা দেয়, দেয় না বাবা? তারপর বলো হরি হরি বলো বলে নিয়ে যায় তাকে শ্মশান ঘাটে। তাহলে সেই দিন তো তোমার আর কিছু বলার শক্তি থাকবে না, থাকবে? দেখবে সবাই বলবে বলো হরি হরি বল, আর মোড়াটা মাথাটা একবার এইদিক করে, ভাই তোরাই বল, আমার আর বলার উপায় নাই। জীবনে তো বলি নাই, আর বলা আমার হলো না, তোরাই বল, তাই তো? তাহলে সেদিন কিন্তু বৈরাগী শাস্তে হচ্ছে। তা আগে আগে সাদাটাই ভালো। আগে একটা গান গাই, তারপরে আমার ভাই টেম্পারিটা ছুটাই। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম যাতে হয় জগৎ আবদ্ধ, শ্রী গুরুর চরণ স্মরণ করি, বসে আছেন যত পুরুষ নারী, সকলের চরণে নত মস্তকে প্রণাম করি। আমি অতি মুরমতি নাই, আমার ভজন স্তুতি ত্রুটি যথা করিবেন মার্জন। তাই কোলের ছেলে পাগল হলে বাবা মা তারে দেয় না ফেলে, পাগল ছেলে হলেও পরে আদরে তারে করে রতন। তাই আমি আপনাদের পাগলা ছেলে, পাগল বলে কেউ দেবেন না ফেলে, চরণে আশ্রয় দেবেন সর্ব সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দগণ। এবার আমার বিপক্ষ ভাবুকের কল্পনাতে, তার আল্পনাতে, আজকে এই সভাতে আমাকে হবে জগাই হতে। তিনি হয়েছেন আমার ভাতৃ সুজন মাধাই, আর আমারে করেছে জগাই। কেন গেলাম বৈষ্ণবের দলে সে কথা এখন বলবো খুলে। ভাই রে, এমন দয়াল আর জগতে কোনোদিন দেখি নাই। মার খেয়ে যে প্রেম দিতে পারে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওরে জগাই ওরে মাধাই আয়, একবার বল বাহু তুলে হরিবল হরিবল হরিবল। ভাই রে, কত বৈষ্ণবের টিকি কেটেছি, কত সাধুগুরুকে আমরা ধরে মদ খাইয়েছি, কিন্তু বলতো মাধাই, আমরা যে মানুষগুলো এসেছি ভাই, এটা তো মানুষের ধর্ম নয়। আমরা তো মানুষ। মানুষ কারে কয় ভাই মাধাই জানিস? আছে যার মান, আছে যার হুশ, তাকে বলে মানুষ। এতদিন বেহুশে চলছিলাম, মদের নেশায় মাতাল হয়ে ভালো মন্দ বুঝতে পারি নাই। তাই আমি প্রভুর পরশ পেয়ে সরস হয়েছি, আজকে নিজেকে চিনতে জানতে পেরেছি। তাই ততদিন ভুলে করেছি ভাই, তাই আজ আমি এসেছি গৌরের দোলে, বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে আমি নাচি আর গাই, তাই গৌর হরিবাল হরিবাল। ভাই রে, বলছিস তুই এই দলে দলাদলি, এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না। কেন খায় না জানিস? দেশের দেশি হবে, দেশের কথা কবি তবে যাবে সমনের ভয়। দেশের দেশি না হলে কি কেউ দেশের কথা কয়? এক দেশের মানুষ হলে তাদের মধ্যে একটা আলোচনা হয়, হয় না বাবা? যেমন বাংলাদেশের মানুষ যদি থেকে থাকে, যদি শোনে যে বাংলাদেশের শিল্পী এসেছে, ছুটে এসে জয় রাধে মা, জয় রাধে, ঈশ্বর মঙ্গল, জিজ্ঞাসা করবে দাদা বাংলাদেশ আপনাদের কোন জেলায় বাড়ি? কারণ সে চিন্তা করে যদি আমার জেলায় বা আমার পাশাপাশি তার বাড়ি ঘর হয়, তাহলে একটু জিজ্ঞাসা করবো দেশের কথা। ঠিক তেমনই আমাদের গুরু ঘরেও তাই, দেশের দেশি হবে, দেশের কথা কবি। মানে দেশ মানে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টা দেশ, তাই না বাবা? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টা দেশ। এই 4 দেশের মধ্যে খালি গোসাই হলে তো হবে না,
চুলদারি বাড়ালেও হবে না, মালা ঝোলা নিলেও হবে না। যখন এই ঠোকা মারা হবে ঠিক মতো, এটা শক্ত কলসি হলে ঠন ঠন করে বাজবে, আর যদি নরম কলসি হয় ঢ্যাপ ঢ্যাপ করবে। কি বাবা, তাই তো যারা গুরু ঘরের মানুষ তারা ঠিক জানে কিছু আছে আমাদের লোক দেখানো বহি বেশভূষণে সাধু সেজে তারা ঘুরে বেড়ায়, মানুষকে ঠকায়। হ্যাঁ কমা, এটা ব্যবসা পেয়ে গেছে। এখন গুরু এত বেশি হয়েছে, আর কি বলবো আপনাদের ঠাই। এতদিন শুনেছেন মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না বাবা? এখন দেখবেন কিছুদিন পর গুরুর চাপে মানুষ মারা যাবে, গুরুদের চাপে পরে মারা যাবে, যাবে না? হ্যাঁ, গুরুর চাপে মানুষ মরবে, দেখবা। গুরুর অভাব নাই তো, মেলায় গুরু, যেখানে সেখানে গুরু। কি মা, মিথ্যা কথা বলছি? গুরুর অভাব নাই মারে। গুরু কারে বলে জানো? যার গুরুত্ব আছে, চলাই গুরুত্ব, বলাই গুরুত্ব, ভাবাই গুরুত্ব, ভাবনার গুরুত্ব। যার ভিতরে গুরুত্ব রয় সেই তো গুরু হয়। সবাইকে আর গুরু হতে পারে এই জগৎ মাঝারে গো মা? পারে না। তাই সাজা, গুরুরা সাজাই পায়। এই জন্য লোভী গুরু কামি চালা, দুই যে হয় নরকে মেলা। ভাইরে, এই দেহের ভিতরে আমার পরমাত্মা রূপী ভগবান বিরাজ করে, তাই না মা? আমার গোবিন্দকে আমি কিভাবে সেবা দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি বাবা, ব্যক্তিগত ব্যাপার না? আমার গোবিন্দকে আমি সেবা দেব। তুমি রান্না করলে আমাকে খেতেই হবে, এটা কোন দরের কথা? তুমি রান্না করলে আমাকে খেতে হবে, এটা কথা নয় মা। তবে হ্যাঁ, সাধুর আচার থাকবে, বিচার থাকবে না। আচার বুঝেন কেমন? তাই বলে আমের আচার, কুলের আচার, জলপাইয়ের আচার না। আচার বলতে আচরণ। মনে করেন আমি আপনাদের গোসাই, ধরে নেন আপনাদের বাড়ি আমি এলাম, আপনারা রান্না করেছেন, খেয়েছেন। আর গোসাই যখন আসলো, তা গোসাই রান্না হয়েছে, চারটা খাইয়ে নাও বাবু, এইটা গোসাইকে দেওয়া যাবে না। আর এটা গোসাই খাবেও না, কারণ ওটা এঁঠো হয়ে গেছে। গুরু সেবা যদি দিতে হয়, সুন্দর করে লেপে পুছে আবার রান্না করতে হবে। কি বাবা, তাই না? এটা দেওয়া যাবে না। এইটা হলো আচার বা আচরণ। সদাচারে বাঁচেবারে লক্ষ্মীবাদা তার ঘরে। এবার কেন খায় না? আরো একটা কারণ আছে, তোমারে বলি খুলে ভাই, শোনো তুমি। তাই আমাদের যদি মানুষ মারা যায়, একটা সন্তান যদি হয়ে মারা যায়, অন্তত আমরা 3টা দিন পালন করি, করি না বাবা? যেটাকে তেরাত্র বলে। একটা সন্তান হয়ে মারা গেলে অন্তত 3টা দিন আমরা পালন করি, তেরাত্র করি। তাহলে এরকম সন্তান তো তোর প্রতিদিনই মরছে। কয়টা সন্তান কয়টা তেরাত্র পালন করছিস? বুঝা গেছে কথাটা? এর চাইতে বেশি বলবো না, ইশারাতে বুঝতে হবে। এরকম তুই নিত্য মরতেছিস। কয়টা সন্তান তুই মেরেছিস তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য বলছে আমাদের কলি হত জীব। কলির জীব হত্যা করতে জানে, বাঁচাতে জানে না। তাই তো আমাদের সনাতন ধর্মে দেখবেন মানুষ মারা গেলে কি করে? বাড়িঘর গোবর দিয়ে পরিষ্কার করে মুছে নেয় না মা? কিন্তু আমাদের সনাতন ধর্মে দেখবেন সকালবেলা গোবর ছিটা দেওয়ার নিয়ম আছে। কেন? ওই যে নিত্য মরে, বাড়িতে মানুষ মরে, তাই গোবর ছিটায়। সাধুর বাড়িতে গোবর ছিটানো হয় না। তা তুই মরা বাঁচার হাত থেকে তুই এখন মরা না জিন্দা? মরা মানুষের হাতে তো জিন্দা মানুষ খাবে না। কি বাবা, গোসাই হলেই তো হবে না। সাধন ভোজনের জায়গাটা আলাদা রে ভাই। ওই জায়গার মানুষ না হলে, সমানে সমান না হলে সেই জায়গার খাওয়া যায় না। সমানে সমানে যদি হয়, প্রেমা আনন্দ বাড়ে, দেখা মাত্র আলিঙ্গন দেয় তারে, কয় আয় আয় চল সবাই মিলে আমরা প্রেমানন্দে হরি বলে মহাপ্রভুর প্রসাদ। তাহলে সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু নেওয়া যাবে না কখন? যদি সমানে সমানে না হয় তখন। কেমন বাবা, বুঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এখানে কোনো ভেজাল নাই। এবার বললো আমার ধারে কেন নিমাই জন্ম নিল মায়ের গর্ভে 14 মাস পরে, নাকি? আমার প্রভু কেন 14 মাস গর্ভে ছিল? কি বলবো ভাই, কাঁদালে কাঁদতে হয়,
দুঃখ দিলে দুঃখ পেতে হয়, অপরাধ করলে অপরাধের সাজা তাকে ভোগ করতে হয় বাবা, এটাই সত্য। ত্রেতা যুগে রামকে কতদিন কৈকি বনবাসে দিয়েছিল বাবা? রামের বনবাস কত বছর হয়েছিল? 14 বছর, তাই না? রাম 14 বছরের জন্য বনবাসে গেল। কেন? বিনা দোষে বিনা কারণে রামকে 14 বছর বনবাসে পাঠালো। রাম এই 14 বছর বনবাসে থেকে কত কষ্ট কত দুঃখ সহ্য করেছে। কোনোদিন খাওয়া জুটেছে, কোনোদিন খায়নি। দুষ্ট রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করে যেদিন রাম অযোধ্যায় ফিরছে, সেদিন অযোধ্যা সাজো সাজো রব, আজ রাম আসবে। সুন্দর করে অযোধ্যাপুরী সাজানো হয়েছে। এবার কৈকি মনে মনে ভাবছে, ছি ছি, আমার রাম ভগবান, রাম ঈশ্বর, রামকে বনবাসে দিয়েছি বলে আমার নিজের পুত্র ভরত আমাকে মা বলে ডাকে না। সবাই আমাকে বলে সন্তান ঘাতিনী, সবাই বলে আমাকে স্বামী হত্যাকারিণী। আজ রাম বনবাসে গেছে বলে আমার স্বামী অকালে মারা গেছে। ছি, এই মুখ আমি কেমন করে রামের সামনে দেখাবো, কেমন করে রামের সামনে গিয়ে দাঁড়াবো? আজ তো রাম আসবে। তাই মনে মনে ভাবলো, রাম তো ভগবান, রামের সামনে তো যেতে পারবো না। যখন রাম অযোধ্যায় ঢুকবে আমি দূর থেকে রামকে প্রণাম করব। আর বিষের নাড়ু তৈরি করলেন। প্রণাম করার পরে এই বিষের নাড়ু খেয়ে আমি মারা যাব। রাম অযোধ্যায় ফিরলেন। রাম অযোধ্যায় ফিরে কি করলেন? সর্বপ্রথম মাতা কৈকির কাছে গেলেন। কৈকির কাছে গিয়ে বলেন, মা, মা। কে? বলে, আমি তোমার পুত্র রাম। মা, দরজা খোলো, আমি এসেছি মা। রাম, না বাবা, আমি দরজা খুলবো না, তুই যা। তোর মা 14 বছর ধরে কেঁদে কেঁদে তার নয়ন বাড়ি শুকিয়ে গেছে, মায়ের কাছে যা। রাম বলছে, কেন? তুমিও তো আমার মা। ও মা, দরজা খোলো না মা, কতদিন তোমাকে দেখিনি, তোমার বদন দর্শন করে আমার প্রাণটা শীতল করতে চাই। মা, দ্বার খোলো না। ও মা, মা, ও মা, দ্বার খোলো মা, দ্বার খোলো। বারবার মা মা বলে যখন ডাকছে, কৈকি সহ্য করতে না পেরে দ্বার খুললেন। সঙ্গে সঙ্গে রাম লক্ষ্মণ সীতা গিয়ে চরণে প্রণাম করলেন। রাম, ওরে পুত্র, আমি তোকে বনবাসে দিয়েছি, আমি তোর সৎ মা, তবু তুই আমার কাছে এলি। রাম বলছে, মা, তুমি সৎ মা, কিন্তু অসৎ মা তো না। সৎ মা কয়জন হতে পারে? সৎ মা কয়জন হতে পারে বলো? তুমি তো অসৎ মা নাও। আজ তুমি যদি তোমার রামকে বনবাসে না পাঠাতে মা, বলো তো তোমার রামকে এই জগতে কে চিনত? আজ তোমারই কারণে তো রামকে জগতে সবাই চেনে। তাই গর হরিবল হরিবল। ও মা, তুমি দুঃখ করছো মা? জানো মা, বনে বনে 14 বছর ঘুরেছি, কোনোদিন খাওয়া জুটেছে, কোনোদিন জোটেনি। তাই আজ তোমার হাতে একটু সেবা করে তোমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম করতে চাই। কই, কি বলছো রে রাম? আমার কাছে কিছু নেই বাবা, তোর মায়ের কাছে যা। রাম বলছে, কে বলছে তোমার কাছে কিছু নেই? তুমি না নাড়ু তৈরি করেছো মা, সেই নাড়ু আমাকে দেবে না? কই কি বলছে, না বাবা, আমি এমনি অপরাধী, সেই নাড়ু আমি তোকে দিতে পারবো না রে। ওরে, ওই নাড়ু তোর জন্য নয়, আমি সেই নাড়ু তোকে দিতে পারবো না। রাম বলল, কেন দিতে পারবে না? মা নাড়ু তৈরি করবে আর সন্তান সে নাড়ু খেতে পারবে না। লক্ষণ, দাদা, ভাই, তুই আমার কথা নেই, দেখ তো মা নাড়ুগুলো কোথায় রেখেছে, সমস্ত নাড়ুগুলো এনে তুই আমার হাতে তুলে দে। একবার যদি লক্ষণ রামের আদেশ পায়, সে কি আর অপেক্ষা করে কারো কোনো কথা শোনে? সেই ঘরের ভিতরে ঢুকে সেই বিষের নাড়ুগুলো খুঁজে এনে রামের হাতে দিল। রাম সমস্ত নাড়ুগুলো একাই খেয়ে বলছে, আহা, কি শান্তি, কি তৃপ্তি মা, আজ তোমার হাতের নাড়ু খেয়ে আমার প্রাণটা শীতল হয়ে গেল। অমনি কৈকি বুকে জড়িয়ে ধরে বলছে, রাম,
বলে রাম সত্যি তুই ভগবান পুত্র, আমি তোকে চিনতে পারি নাই পুত্র, আমি অপরাধ করেছি, আর আমি তোর বিমাতা হতে চাই না, আমি তোর সৎমা হতে চাই না, আমি তোর মা হতে চাই। বল রাম বল, তুই আমার গর্ভে জন্ম নিবি, বল আমি তোর মা হতে চাই, মা। রাম বলছে তথাস্তু, কিন্তু মা তোমার গর্ভে জন্ম নিব ঠিক, তুমি আমার মাকে কাঁদিয়েছ লক্ষণের মাকে, কাঁদিয়েছ তুমি সীতার মাকে, তাই তোমাকেও তো 3 জনম কাঁদতে হবে জননী আমা। তাই দাপর যুগে কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে দৈবকীর উদরে, ওই যে কৈকি তিনি দৈবকী, তার স্তন দুগ্ধ পান না করে চলে গেলেন যশোদার কোলে। হ্যাঁ, আবার এই কলিতে এসে সচী মায়ের কোলে জন্ম নিলেন। ওই 14 বছর বনবাসে ছিল বলে 14 মাস গর্ভে থাকে দেখালো যে দেখো সন্তান লালন পালন করার, সন্তান কত কষ্ট। হ্যাঁ, এবারে নিম গাছতলে কেন জন্ম নিলাম? নিম গাছতলে নেওয়ার জন্ম কারণটা কি? দাপর যুগে কৃষ্ণ দাপরের শেষে দারুক বনে নিম্ব গাছের ডালে, মানে নিমের ডালে, গাছের ডালে বসে আছে, আর একজন ব্যাস যারা পাখি শিকার করে, পাখি মনে করে কৃষ্ণের পদতল মানে পায়ের তালা একেবারে লাল টুকটুকে, মনে করছে আহা কি সুন্দর একটি রঙিন পাখি দেখে যায়, এই পাখিটা শিকার করলে আমার সংসারে আমি নিয়ে গিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পারবো। পাখি মনে করে স্বর চালিয়ে দিলেন, তীর চালিয়ে দিলেন। যখনই ওই কৃষ্ণের পদতলে তীরটি বিঁধল, অমনি কৃষ্ণ আহ কে বলে মাটিতে পড়ে গেল। অমনি ব্যাদ দেখলো কি যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ, আমি অপরাধ করে ফেললাম, তার পদতলে সর্বিদ্ধ করেছি, হে প্রভু আপনি আমায় অভিশাপ দিন, আপনার সৈন্য সামন্দের বলুন আমার যেন তারা গর্দান নেয়, আমি অপরাধ করে ফেলেছি দয়াময়, আমি অজান্তে পাখি মনে করে তোমাকে তীর মেরেছি। কৃষ্ণ বলছে দাঁড়াও ব্যাগ, তুমি শান্ত হও, তুমি কোনো অপরাধ করনি, তোমার হয়তো মনে নাই আমার মনে আছে, পূর্বস্মৃতি তুমি ভুলে গেছো তাই। বলে পূর্বস্মৃতি? বলে হ্যাঁ, ত্রেতা যুগে আমি রাম ছিলাম, তুমি ছিলে বালুপুত্র অঙ্গদ, যেদিন আমি তোমার পিতাকে চোরাবানে মেরেছিলাম সেদিন তুমি বলেছিলে হে প্রভু রাম তুমি বিনা আদোষে আমার বাবাকে চোরাবানে মারলে, আমি তোমার মৃত্যু দিতে চাই, আমি এর প্রতিশোধ চাই। আমি বলেছিলাম আমার সীতাহরণ হয়েছে, হে কপিবৎস অঙ্গদ তুমি আমায় সহযোগিতা করো, সীতা উদ্ধারের জন্য তোমরা আমাকে সাহায্য করো, আগত দাপর যুগে এই আশা তোমার পূর্ণ হবে, তাই তো তুমি ব্যাদ রূপে জন্ম নিয়েছ। আমি হয়েছি কানাই। যখন স্পর্শ করলো পূর্বস্মৃতি মনে পড়ল, ব্যাদ প্রণাম করে সেখান থেকে চলে যায়। এবার যে নিমের গাছ, যে গাছে বসে কৃষ্ণ বসেছিল, সেই নিম গাছটা কাঁদতে আরম্ভ করলো, প্রভু আজকে যদি তুমি আমার ডালে না বসতে তাহলে তো তোমার অকালে মৃত্যু হতো না, এই জগতে সবাই এই নিম্ব বৃক্ষকে ঘৃণা করবে, সবাই আমাকে গালি দেবে, এই নিমের ডালে বসেছিল বলে কৃষ্ণের প্রাণ গেল চলে। ভগবান বলল হে নিম্ব বৃক্ষ তুমি কেঁদো না, আজ তোমার গাছের ডালে বসে যেমন আমার প্রাণ যাচ্ছে চলে, আবার আমি কলিযুগে জন্ম নিব তোমারই তলে, সেদিন আমার নাম হবে নিম্নতলবে জন্ম নিব বলে আমার নাম হবে নিমাই নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আমি নিম গাছে জন্ম নিয়েছি, নিমের তলায়। আর ওই যে নিম গাছের তলায় জন্ম নিল, এবার কৃষ্ণ বলে গেল তার বংশধরকে আমার সমাধি, আমার সমস্ত কর্মক্রিয়া করার পরে তোমরা নিম্ব গাছটা কেটে ভাসিয়ে দিবে সাগরের জলে। তাই ওই গাছ কেটে ভাসিয়ে দেওয়া হলো, ভাসতে ভাসতে নীলাচল পুরী ধামে গেল, ওই নিম্ব বৃক্ষ থেকে জগন্নাথ ঠাকুরের মূর্তি গড়া হলো। নিতাই গৌর হরি বলো, জয় জগন্নাথ, জয় জগবন্ধু। তাহলে তোমার জিজ্ঞাসা এগুলো ছিল, আরো আছে বাকি, দেব না ফাঁকি। আর কি বাকি আছে এবার আপনারা বলবেন, না বললে উত্তর নয় আকারে নাই। কেমন গান শোনেন, পরীক্ষা হবে। হ্যাঁ, কি এখন বাকি আছে এটা আপনারা বলবেন, না হলে আমি উত্তর আর দিবই না। কি গান শুনলে তো ভালো করে শুনতে হবে না,
খালি আমরা কয়াই যাবো, তোমরা খালি মাথায় ঠমকাবেন, তাহলে তো হবে না। ভালো করে না বুঝিয়ে সুঝিয়ে শোনা লাগবে কি, তাই তো মা? তাহলে এই যে প্রত্যেকটা কথা যে বলা হচ্ছে মা, এগুলো আমাদের স্মরণীয় করে রাখতে হবে। স্মরণীয় করে যদি না রাখি, তাহলে আমরা সনাতন ধর্ম সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবো না, ছোট হয়ে যাব তার কাছে। এই জন্য স্মরণ করে রাখতে হয়, মনে রাখতে হয়। কেমন? জয়গুরু, এটা ছোট্ট গান গাই, আর তারপরে আমার ভাইকে পাঠাই। তাহলে যা যা আমার জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করেই দাদা এসে সমাধান দিয়ে গেল, কোনো কিছু বাকি রাখে নাই, সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। দাদা কেন দল বদল করেছে সেই তত্ত্ব আমরা খুব ভালো করে শুনে নিলাম, তাই না? তো সকলকেই সেই নাকি বৈরাগীর দলে যেতে হবে, বৈরাগীর দল ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আমি বলতে চাই, ওই মরা পোড়া হরিনাম নিয়ে কোনো লাভ নাই। কেন জানেন? একটা মানুষ যখন মরে যায়, সেই মানুষটাকে কাঁধের মধ্যে নিয়ে চারজন মিলে কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তার মানে জোর করে ওটাকে হরি বলানো হচ্ছে, তাই না? তো ওই মরা পোড়া হরিনাম নিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তাই আমরা মায়ের গুণগান গাইব, আমরা মায়ের পুজো করব, মায়ের নাম আমরা সব সময় জপ করব। তো একটি গান গাইতে চাই। বর্তমানে আমার দাদা যে দলে নাম লিখিয়েছে, সেই দলের বৈরাগী আর বৈষ্ণবীদের উপরেই একটি গান। কেমন? আশা করি গানটা ভালো লাগবে, একটু শুনবেন। তো গানের কথাগুলো একটু আলাদা রকম। তো গানটা হচ্ছে, যখন আমি ছোট ছিলাম দেখতে পেতাম বৈরাগী আর বৈষ্ণবীরা ওই জোড়া বেঁধে বেঁধে বাড়িতে বাড়িতে কি করতো জানেন? ভিক্ষা করতো আর গান গাইতো। কেমন? ওই মাতাজি করতো কি? মন্দিরা বাজাতো, আর বৈরাগী খমক বাজিয়ে গান গাইতো, তাই না? আপনারা দেখেননি? দেখেছেন? দেখেছিলাম। তো এখন তো সে সমস্ত নাই। বৈরাগী হয় কারা জানেন? আমার দাদার ভাবে বুঝতে পাই, কাজে কর্মে কুইরা যারা বৈরাগী হয় তারা, যাদের কাজকর্ম করতে ইচ্ছা করে না, শরীরের মধ্যে আলসামো ভাব আছে, তারাই দেখবেন হঠাৎ করে বৈরাগী হয়ে যায়। যেমনটা আমার দাদা হয়েছে। কাজকর্ম করতে ইচ্ছা করে না, অলস একটা মানুষ, আর সে কি করেছে? বৈরাগীর দলে চলে গেছে। কেন? যে ভিক্ষা করে খাওয়া যাবে, কাজকর্ম করার তো কোনো দরকার নাই। তো আপনারা লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ বৈরাগীদের ঘরের মধ্যে একদিকে শেয়াল ঢোকে, আরেকদিকে কুকুর বেরিয়ে যায়। ছাল চামড়া কিছু থাকে না, তাই না? ছাল চামড়া থাকে না। তো এই হচ্ছে বর্তমানে বৈরাগীদের পরিস্থিতি। তো আর আমার দাদা কি করেছে? সেই দলেই গিয়ে যোগদান করেছে, আবার মনের আনন্দে বাহু তুলে হরিবল হরিবল করে নাচে আর গায়। রা রা বলে কাঁদে, রা বলে কাঁদে, ধা বলে ধুলায় গড়াগড়ি যায়, ছেঁড়া কাঁথা মোড়া মাথা, হাতে করঙ্গ দাদার আমি দেখতে পাই। হ্যাঁ, কখনো বা নাচে, কখনো বা কাঁদে, কখনো বা হাসে, কখনো বা ধুলায় গড়াগড়ি দেয়। এইসব করে যে দাদা আমার কি আনন্দ পায়, এই ভাব বোঝা বড় দায়। তো দেখতে পেতাম কি, বৈষ্ণবী আর বৈরাগী দুজনে গান করছে, খমক বাজিয়ে মন্দিরে বাজাচ্ছে মাতাজি, আর বৈরাগী কি করছে? খমক বাজিয়ে গান গাইছে। সেখানে আমার গানটা একটু শুনবেন। তোরা দেখ বৈরাগীর ধারা, তোরা দেখ বৈরাগীর ধারা, তোরা দেখ বৈরাগীর ধারা, তোরা দেখ বৈরাগীর ধারা। হ্যাঁ, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোরের জোড়া। কেমন? যেমন আপনারা দেখবেন কবিতর এরা যে পায়রা পায়রা, মানে পায়রা আর পায়রি জোড়া ধরে বেড়ায়। কবিতর মানে কি জানেন? চেনেন তো, তাই না? এটা কুচবিহারের ভাষায় বলে কবিতর। তো পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোরের জোড়া। পায়রা পায়রি যেমন জোড়া ধরে বেড়ায়, জোড়া ছাড়া হয় না,
ঠিক তেমন যদি আবার একজন চলে যায়, দেখা গেল পায়রা পাড়ির মধ্যে একজন হয়তো মরে গেছে বা চলে গেছে, ও আবার সঙ্গে সঙ্গে কি করে কি সেই শূন্যস্থান পূরণ করে ফেলে, মানে আরেকটা দেখবেন পায়রির পিছনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এদের ধরতে ছাড়তে আবার সময়ও বেশি লাগে না। দাদা আমার ভালোই করেছে, যেই দলে গেছে মাতাজিরও অভাব নাই। দাদা যে কত আনন্দে আছে সে কি আর বুঝতে বাকি আছে? হ্যাঁ, তো যাই হোক, গানটা একটু মন দিয়ে শোনা চাই। ওরে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোর জোড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোর জোড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। ভালো লাগবে না। হ্যাঁ, তো একটু কথা বলে বলে গানটা গাইছি। তো বৈরাগী করছে কি খমক বাজিয়ে গান গাইছে, আর মাতাজি কি করছে ওই গানের তালে তালে মন্দিরা বাজাচ্ছে। হ্যাঁ, বৈষ্ণবী মন্দিরা বাজায়, বৈরাগী কয় বাজাস কি ভাই, এই কথা বলিয়া তখন ঝগড়া করে তারা। বাজাতে বাজাতে কখন যেন ওই মন্দিরের মধ্যে গানের তাল কেটে গেছে, বুঝলেন, ওই মন্দিরের জন্য। তো গানের যদি তাল কেটে যায়, তো যারা গান করে তাদের যে কতটা খারাপ লাগে, কতটা যে বুকের মধ্যে লাগে, সেটা যারা গান বাজনা করে তারা বুঝতে পারে। তো এই যে আমার সঙ্গত যারা করছেন, সহশিল্পী যারা, এরা যদি কেউ একজন তাল কেটে ফেলে, রাগ উঠবে না? পাশে যারা বাজাচ্ছে তাদেরও কিন্তু রাগ উঠবে, তাই না? তো বৈষ্ণবী মন্দিরা বাজায়, বৈরাগী কয় বাজাস কি ভাই, এই কথা বলিয়া তখন ঝগড়া করে তারা। গানের তাল কাটছে বৈরাগী, মেজাজ হইছে সারা। গানের তাল কাটছে বৈরাগী, মাতাজি তখন তাল কেটে ফেলেছে, বৈরাগী রাগ সামলাতে পারে নাই, ওই খমক দিয়ে যে গান গাইছিল, ওই খমক দিয়ে করছে কি মাতাজির মাথার মধ্যে একটা বাড়ি মারছে। যখনই বাড়ি দিয়েছে তাহলে বুঝতেই পারেন ধর্ম কিন্তু ছেঁড়া বেড়া হয়ে গেছে। এগুলো কি বৈরাগী আর বৈষ্ণবীর আচরণ? হ্যাঁ, গান না হয় কেটে ফেলেইছে তালটা, তাই বলে কি খমক দিয়ে বাড়ি মারতে হবে? তাই খমক দিয়া মারলো বাড়ি, ধর্ম করলো ছেঁড়া বেড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। একবার মা কালী কিন্তু সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। ঝগড়াঝাটি করতে করতে ভিক্ষা কিন্তু ভালো আর হলো না, কোন রকমে ভিক্ষা হলো। ভিক্ষা করে বাড়ি যাইয়া
রয় গাল ফুলিয়া বৈরাগীরে ডাক দিয়া কয় করগা রান্না বাড়া। বুঝতেই পারছেন এত রাগারাগির মধ্যে কি হতে পারে। মাতাজির যে রাগ কত চরমে উঠে গেছে। এবার বাড়িতে গিয়ে মাতাজি বলছে এই বৈরাগী রান্না কর গাজা, আমি রান্না ঠান্না করতে পারবো না। কত যে মেজাজ চড়া হয়ে গেছে। ভিক্ষা করে বাড়ি যাইয়া বৈষ্ণবী রয় গাল ফুলিয়া বৈরাগীরে ডাক দিয়া কয় করগা রান্না বাড়া। শুধু কি রান্না করতেই বললো না, আরো কিছু বলেছে। কি বলেছে জানেন? বলে আমি তোমায় ছেড়ে চলে যাব অন্য বৈরাগীর পাড়া। আমি তোমায় ছেড়ে চলে যাব অন্য বৈরাগীর পাড়া। লাগে না মোর সাধন ভজন, লাগে না মোর সাধন ভজন, ছিলে ফেলবো মালার সহরা, ছিলে ফেলবো মালার সহরা। দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। ঝগড়াঝাটি করতে করতে কোন রকমে রান্না বান্না করেছে, রান্না করে ঢেকে রেখেছে। কেউ আর সেবা নেয় নাই, বৈরাগীও সেবা নেয় নাই, মাতাজি আর সেবা নেয় নাই। রান্না করে ঢেকে থুইয়া তারা ঝগড়া করে রাত ভরিয়া। আন কথায় কথা বাড়াইয়া বয় নয়নের ধারা। রান্না করে ঢেকে থইয়া ঝগড়া করে রাত ভরিয়া। আন কথায় কথা বাড়াইয়া বয় নয়নের ধারা। এই ঝগড়া মীমাংসা করলো অন্য বৈরাগী যারা। এই ঝগড়া মীমাংসা করলো অন্য বৈরাগী যারা। বাউল অনিল বলে ঝগড়া শিখলে, অনিল বলে ঝগড়া শিখলে যাও তোমরা বৈরাগীর পাড়া। যদি ঝগড়া শিখতে হয় তাহলে বৈরাগীর পাড়ায় যেতে হবে। হ্যাঁ, আমার মায়েরা কি ঝগড়া পারেন? ঝগড়া করতে পারেন? আপনারাও মনে ওরকম পারেন না। ঝগড়া যদি শিখতে হয় তাহলে বৈরাগীর পাড়ায় যেতে হবে। কেমন? তাই অনিল বলে ঝগড়া শিখলে যাও তোমরা বৈরাগীর পাড়া। দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোরের জোহরা, মিলিয়া কই তোরের জোহরা। দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। তো এই হচ্ছে বৈরাগীদের স্বভাব চরিত্র। তো এই দলে গিয়ে আমার দাদা যোগদান করেছে, খুব ভালো করেছে, অসুবিধা নাই। তো দাদা তোমার কাছে আজকের আসরের শেষ জিজ্ঞাসা তোমার কাছে আমি করতে চাই। কি জিজ্ঞাসা? গৌরাঙ্গ মহাপ্রভু, তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নাকি কলির অবতরী,
তিনি কি করলেন? নিজের স্ত্রীর গর্ভে কোনো সন্তান না দিয়ে একজন বিধবা, অন্য একজন বিধবা নারীর গর্ভে সন্তান দিয়েছেন। নিজের স্ত্রী, প্রথম স্ত্রীকে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেলেন তারপর তিনি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। বিয়ে করে ঘরে নিয়ে আসার পর স্ত্রীকে ঘরে রেখে, মাকে ঘরে রেখে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। নিজের স্ত্রীর গর্ভে কোনো সন্তান দিলেন না, সন্তান দিয়েছেন কোথায়? একজন বিধবার গর্ভে। তার কারণটা কি? নিজের স্ত্রীর গর্ভে সন্তান না দিয়ে কেন সেই বিধবার গর্ভে সন্তান দিয়েছিল? সেই সন্তান কি করে জন্ম নিয়েছিল? সেই বিধবার সঙ্গে, সেই নারীর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর কি সম্পর্ক ছিল? কি কারণ ছিল? বিধবার গর্ভে সন্তান দিয়ে তিনি কলিযুগে কি জীব শিক্ষা দিয়ে গেছেন তোমার কাছে আমার জানার বাসনা আছে, তাই এইটুকুই তোমার কাছে আমি জানতে চাই। চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নাকি বিধবার গর্ভে সন্তান দিল। কি বলবো তাই, কখন কি বলে আমার ভাইয়ের মাথাটাই ঠিক নাই। মাতাল মানুষের কি হয়? মাতাল মানুষের অবস্থা ভালো থাকে মা? আজকে যখন আসি আপনাদের এখানে, সামনেই মনে হয় বন্দনা পরব না কি যেন হচ্ছে, বান্দানা না কি কয়, হ্যাঁ, একদল মায়েরা আর বেটা ছেলেরা বলে যাতে দিব না তোকে। বলে কেন যাতে দিবি না? আমি শিল্পী আছি, গান করতে যাব। শিল্পী আছে, তোরা আমার মতো নাচতে পারবি? দেখ আমরা কেমন নাচি। হাই সর্বনাশ! বারবার বলছি আমার টাইম হয়ে গেছে, আমাকে যেতে দাও। বলে হবে না, এক বোতল দেওয়ার দাম দেওয়া লাগবে। হাই ভগবান, এক বোতলের দাম কত ভাই? বলে 200 টাকা দে, তোকে যাইতে দিব। খামাই ওখানে আধা ঘন্টা ধরে এখানে কথোপকথন করতেছে ওদের সঙ্গে। সে বলে কয়ে 100 টাকা তাহলে দে। 100 টাকা আমার কাছে নাই রে ভাই, 50 টাকা আছে। গাড়ি নিয়ে আসছে 50 টাকা, গাড়ি বেরোয় আর 50 টাকা দিবি? নিব না 50 টাকা, 100 টাকা দিবি। কি বলবো? নে ভাই, যখন নিবি তো নে, তো বুঝাইতে দে। আমার ভাই হচ্ছে ওরকম বাংকানা মাতাল মানুষ, যখন যা মনে পড়ে তাই। হ্যাঁ, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কোনো বিধবার গর্ভে সন্তান জন্ম দেয় নাই। শাস্ত্রে তবু আছে বর্ণনা, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছেলে আছে কিনা শাস্ত্রে করেছে প্রকাশ। ছেলেটির নাম হচ্ছে বৃন্দাবন দাস। তাহলে কি করে ছেলেটা হলো? গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসের ঘরে ভক্ত সঙ্গ করতে যেত। বহিরঙ্গ ভক্ত নিয়ে করত নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করত প্রেমাস্বাদন। সারাদিন কীর্তনান্নি করার পরে সন্ধ্যার সময় শ্রীবাসের ঘরে বসে কৃষ্ণ কথা হতো। শ্রীবাসের একটা ভাস্তি ছিল, তার নাম নারায়ণী। আগের দিনে আপনারা জানেন 8 বছর পার হলে আর মেয়েটার বিয়ে হতো না, এটাকে গৌরীদান বলা হতো। অর্থাৎ স্বামীর ঘরে গিয়ে তার প্রথম ঋতুটা হবে। যদি কোনো মেয়ের ঋতু বাপের বাড়িতে হয়ে যায় তার আর বিয়ে হতো না এই দুনিয়ায়। এটাই আগে নিয়ম ছিল, গৌরীদান। এই প্রথাগুলো আমাদের লর্ড বেন্টিং, রাজা রামমোহন, বিদ্যাসাগর, রানী রাসমণি এরা প্রতিকার করেছে। যাকে সেদিকে আমি যাচ্ছি না। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু যে শিবাসের বাড়িতে যেত, নারায়ণীকে বলতো, মা একটু প্রদীপটা জ্বালিয়ে দাও তো, ও মা একটু ফলগুলো বানিয়ে দাও তো, মা একটু সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে দাও তো। এই যে মা বলে ডাকতো না, নারায়ণী খুব ব্যথা পেত। কেন? বলতো যে হে দয়াল, আমি এমন দুর্ভাগা, বিবাহের পরে আমার স্বামী মরে গেছে। আর যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে গৌরাঙ্গর মহাপ্রভুর মতো আমি একটি সন্তান জন্ম দিতে পারতাম। প্রভু গো,
আজ তুমি আমাকে যখন মা বলে ডাকো তখন আমার হৃদয়টা কেঁপে ওঠে। তাই প্রভু মনে মনে ভাবলেন ভক্ত কষ্ট পায়। একদিন সেবার পরে ডেকে বলে নারায়ণীর ধারে, মা একটা পান দাও তো। পান দিল। পানটা কিছুক্ষণ খাওয়ার পরে বলছে, মা আজ কেমন করে পানটা বানিয়েছো, আমার মাথা ধরে গেল। সে অর্ধচর্বিত পান বের করে বলছে, নাও হাতে, এটা ফেলে দিয়ে আসো। নারায়ণী মনে মনে ভাবে, তাই আহারে ভগবানের প্রসাদ, এটা আমি ফেলে দেব? কত তপস্যার ফলে আজ সেই প্রসাদ পেয়েছি আমি হাতে, কেন ফেলে দেব? এইটা আমি মাঠে ঘাটে। তাই প্রসাদ মনে করে নারায়ণী সেই পান সেবা করে বা খায়। এই পান খাওয়ার পরে সেদিন নারায়ণী ঋতুবতী ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু পান খেয়ে তার গর্ব হলো। তারপরেই প্রভু সন্ন্যাসে চলে গেল কয়দিন পরে। কিন্তু মা, সব কিছু লুকিয়ে রাখা যায়, গর্ব কি লুকানো যায় মা? গর্ব তো লুকানো যায় না। আস্তে আস্তে যখন 5-6 মাস হলো গর্ভের লক্ষণ দেখা দিল, গ্রামের মহিলারা বলে, এ মুখ পুরি, কোথায় মুখ পুড়িয়েছিস বল? কি করে তোর গর্ব হলো? কে এর পিতা বল? নারায়ণী বলে, কোনোদিন তো জীবনে কোনো পুরুষের সঙ্গ করি নাই, কি করে আমার গর্ব হলো তাও তো আমি জানি না। বলে, শয়তানি, তুই জানিস না তোর গর্ব কি করে হয়েছে? কোনো পুরুষের সঙ্গ না করলে গর্ব হয় কি করে? পাপিষ্ঠা ব্যভিচারিণী নারী, তর্ণবত নারী, এই যদি আমাদের নবদ্বীপে থাকে তাহলে আমাদের নবদ্বীপটা নোংরায় আবর্জনায় ভরে যাবে। মরতে পারিস না, সবাই লাথি ঝাঁটা মেরে তাকে গ্রাম ছাড়া করে দিল। নারায়ণী কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে গিয়ে কলসি দড়ি নিয়ে বলছে, হে গোবিন্দ, আমি তো কোনো অপরাধ করিনি, তবু আজ বিনা দোষে আমার গর্ব কেমন করে হলো আমি তাও জানি না। আমি তো কোনো পাপ করিনি, আজ আমি গঙ্গার জলে জীবনে বিসর্জন দেব। হে গৌর হরি, তুমিও তো সন্ন্যাসে চলে গেছো, তুমি যদি থাকতে প্রভু তাহলে তুমি একটা সমাধান করতে। আজ বিনা দোষে অকালে আমার প্রাণ বিসর্জন করছি। সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু উড়িষ্যাতে ছিলেন, অর্থাৎ পুরীতে। মুহূর্তের মধ্যে কোথা থেকে এসে যেন পিছন থেকে ডাক দিলেন, নারায়ণী। কে? আমি এসেছি নারায়ণী। প্রভু তুমি? নারায়ণী, এতদিন সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। বলে, প্রভু সবাই যে জগতে আমায় কলঙ্কিনী বলছে, এই কলঙ্ক আমি কেমন করে রাখবো, কেমন করে জগতে মুখ দেখাবো? বলে, আত্মহত্যা করো না, তুমি ফিরে যেও। যদি কেউ তোমাকে অত্যাচার করতে আসে, তুমি বলবে, আমার সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো কে তার পিতা। তুমি বলবা, আমার গর্ভকে জিজ্ঞাসা করো, গর্ভ থেকে আমার সন্তান উত্তর দেবে। আবার যখন ফিরে আসে গ্রামের মায়েরা, ওই দেখ দেখ মুখ পুরিটা, কলঙ্কিনীটা আবার ফিরে এসেছে, ধর ওকে মার, লাথি ঝাঁটা নিয়ে ছুটে আসে। তখন ওই পেটের সন্তান সে চিন্তা করে, আমার মা তো কোনো অপরাধ করে নাই, বিনা দোষে আজ আমার মাকে সবাই অন্যায় করছে। হে প্রভু, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো প্রভু, হে দয়াল তুমি রক্ষা করো। ওমা, 10টা খারাপ লোক থাকলে 2টা তো ভালো লোক থাকে না? সে সাধুরা বলল, ঠিক আছে, ও যখন বলছে ওর গর্ভের সন্তান কথা বলবে, তাহলে গর্ভকে জিজ্ঞাসা করা হোক। অদ্বৈত আচার্য বললেন, হে গর্ভ, আজ তোমার মাকে সবাই কলঙ্কিনী অপবাদ দিচ্ছে। কে তুমি গর্ভাবাসে? তুমি আমার কথা নাও, মাকে কলঙ্ক মুক্ত করার জন্য তুমি গর্ভ থেকে উত্তর দাও। তখন গর্ভ থেকে উত্তর দিল, সত্যযুগে ছিলাম আমি সনক ঋষি, ত্রেতায় আমি হলাম বাল্মীকি। সত্যযুগে নারায়ণের জীবন কাহিনী লিখেছি, ত্রেতায় রামের জীবন কাহিনী লিখেছি, দাপরে আমি ব্যাসদেব, ব্যাস হইয়া আমি ভগবান কৃষ্ণের জীবনী গেছি লিখিয়া। কলিতে সেই কৃষ্ণ গৌরহরি হয়ে এলো, তার জীবনী লেখার জন্য বাসনা জাগিল, কিন্তু শুদ্ধ গর্ভ পাইনি। তাই করি প্রকাশ, আমি আমার মায়ের গর্ভে থাকবো 18 মাস। পূর্ণ 18 মাস থাকার পরে, জন্ম নেব ধরার পরে, আমি লিখব চৈতন্য ভাগবত, প্রভুর জীবন কাহিনী। আমার নাম হবে শ্রী বৃন্দাবন দাস নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এই হচ্ছে বৃন্দাবন দাস।
তাহলে এই জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। শিল্পীও এসে গেছে নাকি?